ঘরটা ঝাড় দিচ্ছি, মুছছি দেখে লাইটটা জ্বালিয়ে দেখো কতটা বিরক্ত হচ্ছে। উঠে গেছিল, কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি তো স্নান টান করে চলে এসেছি, আর ওর পাপা তো এখনও ঘুমাচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা আমি যখন উঠি তখন একটু কান্না করে যে আমি যাতে আরও শুই ওর সাথে, কিন্তু পরে উঠে গেলে ওর পাপার সাথে আবার কিছুক্ষণ কান্না টান্না করে ঘুমিয়ে পড়ে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি। আমি তো পুজো দিয়ে চলে এলাম, এরা দুজন দেখো এখনো ঘুম থেকে ওঠেনি, এদের এখনো ঘুম ভাঙেনি। এই যে কান্নাকাটি করে পাপার বুকের মধ্যে এসে জড়িয়ে ঘুমাচ্ছে। তো ওরা ঘুমাক, আমি চলি আমার কাজে। যাব এবার গিয়ে রুটি করব, চা করব। তো চলো যাই রান্নাঘরে। রুটি তো আমার করা হয়ে গেছে, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে দিচ্ছি, দাদা মুড়ি দিয়ে খাবে। আর মা এদিকে দেখো মাছ ভেজেও ফেলেছে, মাছের ঝাল হবে, আর রিয়ার জন্য এখানে তরকারি হবে, সেটাও কেটে দিয়েছে। আর হবে এগুলো হচ্ছে শাপলা ফুল, এই ফুলের বড়া হবে আর শাপলা রান্না হবে। তো মা এদিকে এই তরকারিগুলো রান্না করতে করতে আমি হিয়ার জন্য ওর তরকারিটা বসিয়ে দিলাম গ্যাসেই, আর বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। হিয়াকে স্নান করিয়ে দিয়েছি, ওর খাবার নিয়ে এলাম, ওকে এবার খাইয়ে দেবো। এই যে দুষ্টুপুরি এখানে বিছানায় খেলা করছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো নিয়ে এলাম এই ঘরে। তো ঘরে দুষ্টুমি করছিল, হঠাৎ করে মনে হলো যে এবার দোলনা চড়বে, তাই এবার দোলনা চড়তে বসে পড়েছে। এদিকে তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে এসেছে, সাইকেল নিয়ে গেছিল আজকে বৃষ্টির জন্য, আর গাড়ি বার করেনি। এখন প্রায় 1:45 বাজে। তো আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই যে দেখো আজকে লাঞ্চে আছে শাপলা, ডাল, এখানে হচ্ছে সজনে পাতা, আর হচ্ছে শাপলা ফুলের বড়া, আর মাছের ঝাল। নাচো মা নাচো। রাত্রে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল তো দুপুরেও রান্না হয়েছিল, কিন্তু এখন একটু কম হবে, তাই আর একটু করে নিচ্ছি। আজকের মতন তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় কাজ হচ্ছে সারা দিনের হিয়াকে ঘুম পাড়ানো। ওকে ঘুম পাড়াতে গেলে মানে কি বলবো, অনেকটা টাইম তো লেগেই যায়, ও ঘুমাতেও চায় না। মানে দুপুরবেলা একটুখানি ঘুমালে রাত্রে ওর ঘুমই আসে না, ওকে সহজে ঘুম পাড়াতেই পারি না, জানি না কেন। আগে তো
তোমাদের দাদাভাই দোকান থেকে আসার আগে 9টা সাড়ে 9টার মধ্যে ও ডিনার করে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন মানে 11টা সাড়ে 11টা 12টা বেজে যায়, ওর কোনো ঘুমের ঠিক থাকে না, ঘুমাতেই চায় না। লাস্টে অনেক বকা টকা দিলে তারপরে গিয়ে ঘুমায়, তাও এক এক সময় ঘুমোতে চায় না, দুষ্টুমি করবে, ও নিচে নামবে, খেলা করবে, এরকম করে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।